মেয়ের মতো মনে করুক। আমি ঘরে ঘরে পৌঁছে যেতে চাই। আমি ঘরে ঘরে পৌঁছে যেতে চাই ভালোবাসার মাধ্যমে, ভোটের মাধ্যমে নয়। ভোট, আপনারা বিচক্ষণ মানুষ আছেন, আপনারা সবাই জানেন কে করলো কী করলো, কে চলেছে ভাষণ দেওয়া। আপনারা আমাকে আমার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা অনেকটা বড়, আমি ওনাদের সম্মান করি। আমি ওনাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অনেক ছোট, বয়সে অনেক ছোট, কিন্তু আমার যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার জীবন চলার ক্ষেত্রে, সেই সমস্ত অভিজ্ঞতার থেকে আমার মনে হয় আমি ওদের থেকে অনেকটা এগিয়ে। কেন কি, আমি আপনাদের সমতুল্য। আমি জানি প্রতিদিন আমাকে খেতে কী করে রোজগার করতে হয়। আমি যদি একটা দিন না খাটি, আমার বাড়ির লোক আমার খেতে পারবে না। আমি যদি একটা দিন বাইরে না যাই, আমার যে সঙ্গীতটাকে যদি আমি গলা দিয়ে না বার করি, আমার বাড়িতে অন্ন আসবে না। সুতরাং আমি জানি একটা মেয়েকে কী করে বাইরে গিয়ে অন্ন সংস্থান করতে হয়, তাকে কী কী রকম কী কী স্টেপে তাকে যেতে হয়, কত কী করতে হয়, সে সবগুলো আমার থেকে আমার মনে হয় না মেয়েরা এটা সবাই জানে যারা কর্মরত মহিলা আছেন। তো আমি চাই এই সমস্ত কিছু নিয়ে, আর মালদায় যে আমরা দেখছি কোনো উন্নত নেই, সেটা আমার চেয়ে বেশি আপনারা ভালো বলতে পারবেন। আমি ছোটোবেলায় যেখানে এসে যেই উন্নতটা দেখেছি এখনও সেই ঠিকই একই রকমই আছে না। আর আমি এখানে এতদিন থাকছি, এখনও বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে আমি এখানে পড়ে আছি। কিসের জন্য পড়ে আছি? টাকা পয়সার জন্য তো নয়। কোথার থেকে টাকা? শুধুমাত্র পড়ে আছি আপনাদের, আমি পাশে চাই, আপনাদের ঘরের মানুষ হতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই, আপনাদের হয়ে দিল্লিতে কথা বলতে চাই, এই মুখপাত্র হয়ে আমি থাকতে চাই। তার জন্য কিন্তু এখানে পড়ে থাকা। আর আমি এখানে দেখছি জলের যা এত মানে জলের খুব ক্রাইসিস, জলের খুব বাজে জলের নিয়ে কোনো কিছু উন্নয়ন নেই। রাস্তাঘাট তো আমি দেখছি, রাস্তায় বেরোচ্ছি, ট্রাফিকের তো খুবই বেহাল অবস্থা, কিচ্ছু উন্নত নেই। প্রশাসন কি করবে? যদি রাস্তাঘাটে ঠিক না থাকে, প্রশাসন তো নিজের মতো করে নিজে করছে, আর কি করবে? যিনি এখানে মাননীয় এমপি এমএলএ যিনি রয়েছেন, তারা কি দেখছে না? কিছুই দেখছে না। তারা ভোট পেয়ে 5 বছরের নামে বাড়িতে ঢুকে গেল, বসে গেল এসি রুমে, পিছনে চারিদিকে গার্ড, মানুষের সামনে তারা আসছে কোথায়? তাদেরকে বেরোতে বলুন। আপনারা আছেন জনসাধারণ, তাদের ভোট দিয়ে জিতিয়েছেন, তাদেরকে বেরোতে বলুন যে আমরা দেখুন রাস্তাঘাট, দেখুন দিদি, দেখুন দাদা রাস্তাঘাট। তো না করলে কী করে হবে দাদা? ময়দানে নেমেছেন, লড়াইও করবেন, মূল প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? দেখুন, মূল প্রতিপক্ষ হিসেবে আমার বলাটা আমার সাজে না। আমার প্রতিপক্ষ হচ্ছে আপনারাই নিয়ে লড়া, এটাই আমার, মানে আপনাদের হয়ে আমি লড়তে চাই। আমার প্রতিপক্ষ হচ্ছে নিয়ে, প্রতিপক্ষ যদি বলতে চাই তাহলে অনেক কিছু বলা হবে। সুতরাং আমি চাই, আমি যে সূত্রে নেমেছি, আমি যে নিয়ে নেমেছি, যে আমার কর্মসূচি নিয়ে নেমেছি মানুষের প্রতি, সেটাই আমার কাছে অনেকটা বড়। আমি সেটা যদি আপনারা পাশে থাকেন, সবাই মালদাবাসী যদি আমার পাশে থাকে, আমি সেই কর্মসূচিটাকে আগামী দিনে দিল্লিতে পৌঁছানোর জন্য একমাত্র হিসেবে রাখতে চাই। কী কী ইস্যু নিয়ে বাড়িতে প্রচার? বলছি, মালদার প্রধান যে সমস্যা সেগুলো গঙ্গা ভাঙন, একদম সেটা নিয়ে মানে কী চিন্তা ভাবনা আছে? গঙ্গা ভাঙনের যেখানে রয়েছে গঙ্গা ভাঙনের সেই মানুষগুলোর জন্য আমি বলবো কতটুকু কী করেছে। আমি না নতুন, আমি আজকে আপনাদের মালদায় একদম নতুন। ওনাদের অভিজ্ঞতা থেকে আমি একদম ছোট মানুষ, একদম সব কিছু দিক দিয়ে আমি খুবই বয়সেও ছোটো, সব কিছু দিক দিয়ে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওনারা তো এত অভিজ্ঞ লোক, ওনারা গঙ্গা ভাঙন নিয়ে কী করেছে? কিছু কি করেছেন? মানুষের নাক গেছে বাড়িতে। আমরা যখন ওনাদের বাড়িতে ভিজিট করেছি, বিগত 35 বছর ধরে, 50 বছর ধরে তো এগুলো চলছে, 35 বছর ধরে যেগুলো আবহাওয়া চলছে গঙ্গা ভাঙনে, কে গেছে ওদের কাছে? ওরা খেতে পর্যন্ত পায় না গঙ্গা ভাঙনে। আমরা যখন গেছি, আমাদের লোকজন মানে চারিদিকে ঝাঁপিয়ে ধরছে। কেন ধরছে? ওরা তো গরিবেরও নিম্ন সীমায়, তো সেখানে কেন এরা পৌঁছায় না? তাদের কি উচিত না যে ঠিক আছে, তাদের জন্য আমি মাসে বা 2 মাসে একবার যাই, একবার কিছু খাওয়ার দেই, একবার কিছু এইটা দেই ওইটা দিই? এত তো নেতা মন্ত্রী সবাই তো রয়েছে, তারা কি বলে? এবার আমি যদি সেই জায়গাটা পাই, আমি এদের জন্য করতে চাই। কীভাবে প্রচার চালাবেন বাড়ি? দেখুন, বাড়ি গিয়ে সময় একদম কম। বাড়ি আমার পক্ষে 7টা বিধানসভায় আমার পক্ষে সম্ভব না। এবার সম্ভব হচ্ছে আপনাদের মাধ্যম, আমার যেটুকু স্ট্রিট কর্নার সেটা আমার মাধ্যম, আমার প্রচার, আমার মাইক, এটাই আমার সাধ্য। আমি বেশি সাধ্য আমি নেই এই সময়ের মধ্যে, আর পেরে ওঠা যাচ্ছে না। এবার সবটাই আপনাদের ওপরে, মানুষের কাছে পৌঁছানোর একটাই তো এখন সবার মাধ্যম, সেটা হচ্ছে আমাদের এই মিডিয়া জগৎ যদি ঠিক থাকে, আমার মনে হয় আমার অনেস্টি আমার সাথে থাকে। আমি জীবনে কারো ক্ষতি করিনি, কারো কিছু করিনি, কারো পায়ে ধরে চলিনি। আমি ভীষণ স্ট্রং।
আমার মনে হয় আমার যদি একটা ভোটও আমি পাই সেটা আমার মনে হবে আমি নিজের দৌলতে পেয়েছি। ব্যাস এইটুকুই আমি বলবো। আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আর 7 তারিখ সকাল সকাল গিয়ে প্লিজ আপনারা আপনাদের মনে যা চায় সেই ভোটটাই আপনি দেবেন। কিন্তু এটা ভেবে দেবেন না যে কে কী করবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এবার একটু পরিবর্তনের চেষ্টা করুন। আমার গন্না কিষান মানে আখ চাষি সুস্মিতা অধিকারী, যদি আপনাদের মনে হয় যে এই মেয়ে আপনাদের পাশে থাকবে, আপনাদের বোন হয়ে আপনাদের মেয়ে হয়ে, প্লিজ আপনারা আমাকে সাথে রাখুন, আমি আপনাদের সাথে থাকতে চাই। ধন্যবাদ।